স্পোর্টস জার্নালিজমে বাংলার সবচেয়ে বড় সমস্যা কোথায়? কারণ আপনি এই লাইনে বিগত ৫ থেকে ৬ বছর ৭ বছর যাবৎ কাজ করতেছেন। আপনার চোখে কোনটা পড়েছে? ওভারঅল বললেও আমার স্পোর্টসে কাজ করে ১১ বছর হয়ে গেছে, ২০১৫-১৬ ওই টাইমটা থেকে যদি বলি। স্পোর্টস জার্নালিজমের সমস্যাটা হচ্ছে যে আপনার এখন না সবকিছু এইটা মানতেও হবে, এইটা দোষের কিছু না যে এখন সবকিছু আপনার ওই যে রকচটা নিউজের দিকে আমরা আসলে চলে যাই। মানে কমার্শিয়াল হাই কমার্শিয়াল হাইপড এইদিকে চলে যাই আমরা। ফাইন, এইটা যেমন দরকার কারণ এই মানুষটার কাছে পৌঁছানোর জন্য, বাট কমপ্লিটলি ভুল ইনফরমেশন দিয়ে যদি আমরা কোনো কিছু করি, ওইটা করলে না মানুষজনের স্পোর্টস জার্নালিস্টদেরকে নিয়েই একটা হচ্ছে গিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট একটু পড়বে। এড করি ভাই, সেটা হচ্ছে যেমন বিশেষ করে ক্রিকেটে। হুম। ক্রিকেটে আমি কিছু সাংবাদিক নাম নিলাম না, আপনি খুব সম্ভবত ভালো করে জানেন। তাদের বিভিন্ন নিউজ, বিশেষ করে পার্সোনাল অ্যাটাক ক্রিকেটারদের হোক বা আপনার বিসিবির যারা কর্ম তাদের হোক, এই জিনিসগুলো নিয়ে কিন্তু স্পোর্টস জার্নালিজমের যে একটা প্রফেশনালিজম, সেই জিনিসকে অ্যাকচুয়ালি কিন্তু প্রশ্নবিদ্ধ করে। এই জায়গায় আপনার আরো একটা জিনিস বুঝতে হবে, স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার, এটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। জার্নালিস্ট এবং কন্টেন্ট ক্রিয়েটার তাদের ওয়ার্ক প্যাটার্নটা ধরেন একটু হলেও ডিফারেন্ট। অনেকটাই ডিফারেন্ট মনে করি আমি। আমি নিজেও যখন আপনার কোনো বাইরের কোনো এন্ডোর্সমেন্টের কাজ করি বা কোনো কিছু করি, তখন কিন্তু আমি স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার, তখন কিন্তু আমি স্পোর্টস জার্নালিস্ট হিসেবে নিজেকে ওই জায়গাটায় প্রেজেন্ট না করাটাই মনে হয় আমার কাছে বেটার হয়। সো দুইটার দুইটা ভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, ওয়ার্ক প্যাটার্নটাও আছে। বাট স্পোর্টস জার্নালিজমের দিক থেকে আমার মনে হয় ওই একদম টোটালি হাইপের দিকে না ছুটে, আমি না বাংলাদেশের স্পোর্টসে বা আমি নিজেও আপনার এখন করি না, আমার হয়তো করার সেই সময়টা হয়ে ওঠে না, যে অনেক গল্প আছে কিন্তু সেই গল্পগুলো যদি আমরা ফুটিয়ে আনতে পারি, কিন্তু সেইটা হয় না কারণ মাঠের বাইরে আপনার এত কিছু ঘটে, মাঠের খেলার দিকে সেটার দিকে আপনার মানুষজনের নজর থাকে অনেক কম। সো এইটা হচ্ছে আমাদের স্পোর্টস জার্নালিজমের ওই এগিয়ে চলার পথে অনেক বড় বাধা। আপনি একটু চিন্তা করে দেখেন তো, ধরেন বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলের খেলা নিয়ে, শুধু খেলা, কয়জন কথা বলে? কোন বোর্ডে কি হয়েছে, কোন ফেডারেশনে কি হয়েছে, এইটা নিয়ে মনে করেন কথা বলার আসলে শেষ নাই। স্পোর্টস অ্যাকচুয়ালি স্পোর্টস নিয়ে কথা হচ্ছে না। অ্যাকচুয়াল স্পোর্টস নিয়ে কথাটা খুবই কম হয়, কেউ কেউ যে বলে না জিনিসটা এমনও না, সেই সংখ্যাটা খুবই কম। ওই জিনিসটা একটা বড় ইয়ে হিসেবে কাজ করে, কারণ যদি স্পোর্টস জার্নালিস্টরা, যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, অনেক সময় হয় যে এইখানে যে কি করবি, স্পোর্টস জার্নালিস্টদের যেটা ফেস করতে হয় এর থেকে ওখানে যা, ওখানে গেলে তুই কিছু শিখতে পারবি। না শেখার না, ধরেন ওইখানে গেলে তুই হচ্ছে কিছু আইটেম পেয়ে যাবি। আচ্ছা, হ্যাঁ, আইটেম পেয়ে যাবে ডিফারেন্ট, ওইটারও দরকার আছে। বাট বেসিক যে কাজটা সেইটা যদি একজন স্পোর্টস জার্নালিস্ট যদি না করে, তাইলে আসলে দিন শেষে কোনো লাভ নাই।